সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি যা আগে ভিডিও করেছি, আমি শ্বশুর বাড়িতে ভিডিও করেছি, আমি এই বাড়িতে এসেছি, মানে আমার বাপের বাড়িতে এসেছি। আমাদের ভোট হয়েছিল সোমবারের দিন আমি এই বাড়িতে এসেছি। আর কদিন থাকবো তোমাদেরকেও জানিয়ে দিলাম। আমি তো কোনো ভিডিও শ্যুট করিনি এই কদিনের মধ্যে, ওই জন্য আর কি তোমরা জানোও না। যাই হোক, ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু এখন সন্ধ্যের থেকে শুরু করছি, সন্ধ্যে 7টার থেকে। চলো তাহলে কি রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। আজকে সন্ধ্যের রেসিপি হবে চিকেন পকোড়া। তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বিয়ের পর মানে আমার বিয়ে হয়েছে 1 বছর 3 মাস মতো, তার মধ্যে আমি চিকেন পকোড়া প্রায় 2-3 বার করেছি। কিন্তু আমার বর বাড়ি আসলে বেশিরভাগ এটাই করা হয়। বাপের বাড়িতে আসলে, শ্বশুরবাড়িতে সেরকম করা হয় না খুব একটা, কিন্তু বাপের বাড়িতে আসলে কিন্তু আমার বাবার চিকেনের দোকান আছে, মানে যখনই যেটা খেতে ইচ্ছা করে সেটাই আর কি করা হয়। যাই হোক, অনেক দিন পর চিকেন পকোড়া করব, দাদাও বলছিল, এমনকি আমারও খেতে ইচ্ছা করছিল চিকেন পকোড়া খাওয়ার জন্য আর কি। যাই হোক, করে ফেললাম আজকে সন্ধেবেলা, দেরি না করে। দেখো, আমি প্রথমে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা সেদ্ধ করে নেওয়ার পরে মানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু মাংসর মধ্যে কিন্তু মানে, কারণ মুরগির মাংসর মধ্যে অনেক নোংরা থাকে, ওই জন্য সেদ্ধ করে নেওয়াটাই একটু বেটার, ভালো হয় আর কি। তোমরা যদি এরকমভাবে করতে চাও অবশ্যই করতে পারো। যাই হোক, তারপরে আমি এই যে মাংসটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়ে এই যে বেসনটা চেলে দিচ্ছি, কারণ বেসনটার ভিতরে অনেক নোংরাও থাকতে পারে, পোকাও থাকতে পারে, কিন্তু বেসনটা চেলে নেওয়াটাই বেটার। যাই হোক, বেসনটা আমি চেলে নিয়েছি, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে দিয়েছি একটা ডিমটা দিলে কিন্তু বেশ ভালো হয় আর কি। তারপরে এখানে দেখো আমার মশলা করা হয়ে গেছে, মানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এমনকি ঝাল বাটা, যে একসাথেই মিক্সারে বেটে নিয়েছিলাম আর কি, পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ দই, তারপরে নুন, হলুদ, তারপরে দিয়েছিলাম মশলাটা, যে মানে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই। কিন্তু মা বলছিল যে এতটা লাগবে না মশলা, কিন্তু কি বলো তো বন্ধুরা, মানে মাংসটা অল্প তো, ওই জন্য আর কি অতটা মশলা লাগেনি, অল্প একটুই দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, আর কিভাবে আমি চিকেন পকোড়াটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। চলো তাহলে দেখতে থাক। আমি মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 20 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, সন্ধেবেলা চা না খেলে হয় বলো, সবাই বললো, মানে মা খাবে, মার একটা নেশা যে মানে সন্ধেবেলা না চা খেলে ভালো লাগে না। এই যে চা করছি, আর এখানে দেখো আমার মা আছে, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে এসেছে আমাদের বাড়িতে, প্রায় মানে শনিবারের দিন এসেছে। শনিবারের দিন আমাদের বাড়িতে ছিল, শনি রবি ছিল, সোমবারের দিন আমি এই বাড়িতে এসেছি, ও আমার সাথে এই বাড়িতে এসেছিল। তারপর দেখো চা খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে এই মাংসর মানে সব কিছু মাখিয়ে তো রেখে দিয়েছিলাম, তারপরে এর ভিতরে একটু গরম মশলা দিয়েছিলাম, কারণ সুন্দর একটা সেন্ট বেরোনোর জন্য। যাই হোক, মাখিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে, তারপরে কড়া বসিয়ে দিলাম গ্যাসে, আর এখানে দেখো তেলটাও ঢেলে দিয়েছি। তেলটা কিন্তু গরম হচ্ছে, গরম হয়ে গেলে তারপরে এখানে দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো ছাড়ছি তেলের ভিতরে, কেমন কি সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ, একদম লাল লাল হয়ে যাবে। আর আমি মাংসের টুকরোটা বেশ মানে খুব একটা যে বড় করেছিলাম তাও না, সুন্দর একটা সফট হয়েছিল, অনেকক্ষণ যেহেতু মাখিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো আমি মানে
এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। সবাই তাই বলছিল দারুণ হয়েছিল। তোমরা যদি বাড়ি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করতে চাও অবশ্যই কিন্তু এইভাবেই করতে পারো। আর আমি কিন্তু বেসমের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। বেসমের পরিমাণটা কম দিলে না, আর কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি সুন্দর, আর 1 চামচ দই বা ডিম দিলে আরও সুন্দর হয়। ওই জন্য আর কি আমি এইভাবেই করছি। অন্যবার কিন্তু আমি অন্যভাবে করেছিলাম, কিন্তু এইবার আমি একটা মানে মনের ইচ্ছার থেকেই করলাম। খুবই সুন্দর হয়েছিল। আর ভিডিওটা আমাকে করে দিয়েছিল আমার মাসির মেয়ে বোন, আর ওকেই বলেছিলাম ফোনটা ধরে দেওয়ার কথা। ওকে একটু আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, তাই আর কি ও ফোনটা ধরে দিয়েছিল। আমার একটু হেল্পও হলো, কারণ ফোনটা না ধরতে পারলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। ও একটু ধরেছিল, আমার মাও একটু ধরে দিয়েছিল ফোন, আর এই ভিডিওটা ওই ধরে দিয়েছিল, মানে ওই ফোন ধরে ভিডিও করে দিয়েছিল আর কি। আমার একটু হেল্প হলো না। আর আমার শ্বশুরবাড়িতে কী বলো তো, মানে আমার শ্বশুরবাড়িতে স্ট্যান্ড রয়েছে, ওই জন্য আর কি মানে একা একা ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর যাই হোক, তোমরা তাহলে দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আমার পকোড়া করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল পকোড়াগুলো। মানে কি বলো তো, লাল লাল হয়েছিল, বেশ সুন্দর দেখতে হয়েছিল। এই প্রথমবার এরকম খেতে টেস্টি হয়েছিল। আর সবাই তাই বলছিল। আমার মা তো সেরকম খায় না, মানে আমার মা মাংস মানে মুরগির মাংস খায় না। আমি, আমার দাদা, বাবা আর বোন খেয়েছিলাম, আর আমার জেঠিদের দিয়েছিলাম। যাই হোক, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর তোমরা যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করতে চাও বাড়ি, অবশ্যই এইভাবে করো, তোমাদেরও ভালো লাগবে। আমি এখন খেয়ে নিচ্ছি, আর সবারই খাওয়া হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর রাত্রে এনেছিল বাবা তালের শ্বাস, খেতে কিন্তু বেশ দারুণ। তালের শ্বাস কে কে খেতে ভালোবাসো আর কে কে খেয়েছো এবছরে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।